অনেক সময় যুবকরা ভালো জানে, ইদানিং তো ফোনের যুগ হয়েছে। তুমি কোনো মেয়েরে যদি ভালোবাসে ফোন দাও, তুমি তো জন্মের ভালোবাসো, রাস্তায় দেখছো, চেহারা পছন্দ হয়েছে, নাম্বার সংগ্রহ করে ফোন দিছো। সে যদি তোমারে ভালো না বাসে, কি কয়? মোটা গালাগালি দিয়ে কয়, এই তুই আমার সাথে কথা না তোর মার সাথে করতে এরিস না, এমন শক্ত কথা কয়। তার মানে তোমার এসে লাইক করে না, তুমি লাইক করো, সে লাইক করে না, জীবনে কোনোদিন ভালোবাসা ঘটবে, বিস্ফোরণ হবে না, সামনে যা উদ্দেশ্য কিচ্ছু হবে না। আল্লাহ কয় আমি তোমারে ভালোবাসি, কত প্রমাণ চাও? প্রমাণ দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে, তবুও প্রমাণ দেওয়া শেষ হবে না। এবার তুমি কি আমারে ভালোবাসতে চাও? যদি আমারে ভালোবাসতে চাও বলো। আমরা সবাই মিলে বললাম, জি আল্লাহ তোমারে ভালোবাসতে চাই। আপনারা কি ভালোবাসতে চান? কারে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসবো। ও যুবক, দুনিয়ার কেউরে ভালোবাসিস না, ওই ভালোবাসার মধ্যে কোনো ভালো ফল আসে না, লাস্টে যায় অপমান হইতে হয়। তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? ওই ছেলের বলে দাড়ি রাখার বয়স হয়নি, আল্লাহ ভুল করমে দাড়ি দিয়ে ফেলেছে। বাপে যদি ছেলেরে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, কথা কি মানে? অভিযোগটা উপরে চলে গেছে, তার মানে তোর দাড়ি রাখার বয়স হয়নি, আল্লাহ ভুল করমে দাড়ি দিয়ে ফেলেছে, কথা তাই আসে না? বাপের ইমান নষ্ট হয়ে যাবে, আর বাপের এই কথার দ্বারা ছেলের দাড়ি রাখার প্রতি উৎসাহ কমে যাবে। সুন্নতের পর আমল করতে গেলে ঠাট্টা করে। মাও ছেলেরে কয় তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে অসময়? তোর বাপ আজ দাড়ি রাখে নাই, 56 বছর বয়সে, তুই দাড়ি রাখিয়ে বুড়ো হয়ে গেলি কে? বাপের ছেলেরে কয়। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে কয় তোমার আমার বড় চাচার মতো দেয়া যাচ্ছে। এই বড় চাচার মতো পেয়ে যদি খেপায়, দাড়ি রাখা সম্ভব? মুশকিল না? শিল্পপতি, কোটিপতি, ডিসিএসপি ইন্দ্রা যদি ফ্লোরে দস্তারখানা বিছে খানা খায়, তাহলে যারা ওই সমসাথী তারা এসে বলবে, দোস্ত জীবনে কি অর্জন করলে, আজ একটা ডাইনিং টেবিল বানাতে পারলে না, দস্তারখান খেতা বিছে ভাত খাচ্ছ। ঠাট্টা করে, ঠিক না? কোন কলেজের মেয়ে যদি বোরকা পরে, শতভাগ পর্দা করে, বেপর্দা দায়ুস বেশ্যাক প্রকৃতির মহিলারা তারে হুজুর হয়ে গেছে, কলেজে পড়ার হুজুর হয়ে গেছে, চোখ পাক্কায় গুতুম পেশার মতো গুড়াই গুড়াই ব্যবসায় আছে না নাই? কোন বড় লোক যদি গাছের ডাল ভেঙ্গে মেসক করে, তাহলে অন্য আর এক বড় লোক দেখলি বলে পয়সা করি কি, কয় করে নিয়ে যাবা? পয়সা নাই, একটা বিরাস কিনার পয়সা নেই, যাও রাস্তায় ভাঙ্গা থাল পাইতে বসো, ভিক্ষে দিবানি, তাই বিরাস কিনে নেয়। কিন্তু ওই লোকটা 1 কোটি টাকা দামের কোন বিরাস পাওয়া গেলে তা কেনার ক্ষমতা রাখে, 1 লক্ষ টাকা দামের পেস্ট কেনা গেলে তা কেনার ক্ষমতা রাখে। শুধু সুন্নতের মহাব্বতে বিরাস ফায়ার বাদ দিয়ে মেসক করে, অথচ তারে ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে। কোন কেউ যদি নিজের সন্তানটারে মাদ্রাসায় দেয়, জেনারেল পার্টি তারে কয় এই খয়রাইতে বিদ্যে ভর্তি দিচ্ছ, বিক্রি রে খাবে, পিএস কয় জায়গা দেবো, তোমার চালটা দেবো না, এই কেউ ব্যবসায়, ঠিক না? তাহলে এই সময় প্রত্যেকটা সুন্নতের পর আমল করা খুব কঠিন সময় হয়ে গেছে। এই মুহূর্তে একটা সুন্নতের পর আমল করা, নবী পাকের উপস্থিতিতে ময়দানে যাই 100 শহীদ, 100 মুজাহিদ গলা কাটাই দিয়ে শহীদ হওয়া সম পরিমাণ কঠিন। এজন্য হুজুর বলেন, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা এরকম নেকি দেয়। আবহাওয়া যদি একটু ঠান্ডা কম থাকে, বুড়ো বুড়ো মানুষ বেশি আসে, শ্রোতা আসে বেশি। যখন একটু শীত বেড়ে যায়, কুয়াশা বেড়ে যায়, তখন শ্রোতা কমে যায়। এটা প্রতিকূল হয়ে যায় মাহফিলের জন্য। অবশেষে এত দীর্ঘক্ষণ পর্যন্ত আমার অপেক্ষা আপনারা বসেছিলেন, আমি আন্তরিকভাবে দোয়া করি, খাস দোয়ার মধ্যে শরীক রাখি। আমি কোথাও পিছিয়ে পড়ি না, কিন্তু আজকে এক মহা প্যাসে পড়ে, জানেন তো এই রোডের খবর, ফরিদপুর রোডের খবর, বিশেষ করে ফরিদপুর থেকে তালমা পর্যন্ত এমন জ্যাম, মাঝখানে 1 ঘন্টা আটকে থেকে তারপরে ফিরে ব্যাকে যাইয়া মুন্সির বাজার দিয়ে ঢুকে গজারি দিয়ে এসে এই বেসতে বেরোইছি। এসে তারপরে কোনো মতে দৌড়াইছি তো বিশ্ব দৌড়, তবু এসে ধরতে পারছি আপনাদেরকে, জন্য শুকর আদায় করে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে ভালোবাসার কি আর জগতে কেউ আছে? কথা বলেন। আল্লাহর চাইতে ভালোবাসার কেউ নেই। মা তো সন্তানদের কি ভালোবাসে, মা কি ভালোবাসে সন্তানদের। মায়ের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে বান্দার প্রতি দরদ 100 গুণ বেশি। বাচ্চা যত অন্যায় করুক, মায়ের কাছে যে মা কয়ে ডাক দিলে যেমন ভুলে যায়, তা আল্লাহ পাকের চাইতে 100 ভাগের 1 ভাগ ভালোবাসা মায়ের মধ্যে। তাতে যদি বাচ্চার অন্যায় মা ডাক দিলে ভুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকেও ডাক দিলে বান্দা যত বড় অপরাধ করুক, আল্লাহ সব ভুলে যায়। আল্লাহর মতো সরল নেই কেউ।
আল্লাহ একেবারে সহজ আর ইজি। আল্লাহ আমাদেরকে ভালোবাসে তার অসংখ্য প্রমাণ। ততক্ষণ 1 নম্বর প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বৈঠক বসছেন, একটা আলোচনা সভা। জিজ্ঞেস করছে সে ফেরেশতাদের কাছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো এই জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের মতামত কি? যেহেতু এই প্রতিনিধিদের খাদেমও হবে ফেরেশতারা, এদের পরিচালনাও করবে ফেরেশতারা। এক একজন মানুষের বডি পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা 360 জন ফেরেশতা মোতায়েন করে রাখছে। বলবেন সুবহানাল্লাহ। আমার নাকের দুটো ছিদ্র পাহারা দিতে 2 জন ফেরেশতা, কানের দুটো ছিদ্র পাহারা দিতে 2 জন ফেরেশতা, দুটো চোখ পাহারা দিতে 2 জন ফেরেশতা। এমন করে জয়েন্টে পয়েন্টে গিরে গিরে ফেরেশতা তৈরি করে রাখছে আল্লাহ তাআলা। তুমি এই গিরে নিয়ন্ত্রণ করবে, তুমি এই গিরে নিয়ন্ত্রণ করবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে মানুষের খাদেম বানাবেন বিদায় তাদের নিয়ে আল্লাহ তাআলা মত বিনিময় সবাই বসছেন। আমি তো মানুষ বানাইতে চাই, খলিফা বানাইতে চাই। ফামা যান্নুকুম, তোমাদের ধারণা কি? মানুষ আসার আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর বা কত বছর আল্লাহই ভালো জানে, এ জগতে জিন ছিল। আল্লাহ তাআলা জিন দিয়ে জগৎ চালাইছে। জিনদের আচার আচরণে বিরক্ত হইয়া অস্থির হইয়া আল্লাহ পাক জিন নিধন আন্দোলনে লাগাই দিলেন। ফেরেশতাদেরকে বলে দিলেন, মারো, সালি ভেলায় দমাই দিয়ে শেষ করো। তো যতদূর হাতের মাথায় নাগালে পাইছে, চোখে চোখে বাঁচছে, সবগুলোরে শেষ করছে। কিন্তু 2-1টা লুকাই পালাই ছিল, তাদেরকে আল্লাহ দেখে নাই বা ফেরেশতারা দেখে নাই তা না। যেটা পালাইছে আল্লাহ কয় পলায়নি, ওটা ছাড়ি দিয়ে ওটা থাক ওই জায়গা, ওকেও কাজে লাগবে। এই পলায়নি গোষ্ঠীর মধ্যে একটা রয়ে গেছে মিস্টার ইবলিস। এটা যদি 100তে ধরা খাতো তাহলে বেঁচে যেতাম। কিন্তু ওটা আল্লাহর হিকমত, ওটাও আল্লাহর হিকমত। ফেলুল হাকিমে লা ইয়াকলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমতের থেকে খালি নাই। বাহরহাল জিনদেরকে মারার পরে জিনদের এই আচরণ দেখে ফেরেশতাদের একটা অভিজ্ঞতা হয়েছে। ওই অভিজ্ঞতার আলোকে বলতেছে ফেরেশতারা কিন্তু গায়েব জানে না। আমাদের অনেকের আকীদা ফেরেশতারা গায়েব জানে, অনেকের আকীদা আমার পীর সাহেবও গায়েব জানে। এরকম আকীদার মানুষ আছে, আছে না নাই? আমার পীর সাহেব সম্পর্কে বাজে কথা কই না, উনি কিন্তু টের পায়, ঘোড়ার ডিম টের পায়। নবীর চাইতে বড় পীর কি দুনিয়ায় আসছে আর আসবে? নবীকে আল্লাহ বলতেছেন, তুমি উম্মতকে বলে দাও, কুল্লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম একটু পরে আমার কপালে কি আছে এটা যদি আমি জানতাম, কোন প্রকার ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না, সকল প্রকার কল্যাণ আর কামিয়াবি আমি অর্জন করতাম। ওহুদের মাঠে যে যদি আমি আগের থেকে জানতাম যে এই দিক দিয়ে পাথর এসে আমার দাঁত ভাঙবে, আমার হেলমেট ভেঙে যাবে, আমি সেটা যাইতাম না। তায়েবে গেলে যদি 2 জনে, আমি আর সাদ ইবনে আবি ওয়াক্কাস 2 জন তায়েবে যাব, গেলি যদি ওরা এই পরিমাণ মারবে আমি আগের থেকে জানতাম, তাহলে 2 জন যেতাম না, এটা দলবল নিয়ে যাইতাম। বুঝে শুনে তো মাইর খাওয়ার মধ্যে যা জায়েজ নেই। কতক্ষণ? তাহলে হুজুর বলেন আমি গায়েব জানি না, আল্লাহই বলতেছেন আমি গায়েব জানি না, তাই বলে দাও। ফেরেশতারাও গায়েব জানে না, কিন্তু অভিজ্ঞতার আলোকে একটা সন্দেহ করলেন। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আগে একটা গোষ্ঠীরে তো সাফ করলাম, জানিয়ে দিলাম মাইরে, পরবর্তীতে যাকে বানাবা তারা আবার কেমন হবে? ওরা আবার পিঁয়াজের খেতে যাই হেসাক ধরে কাজি করবে নাকি? ওরা আবার আধা হাত জায়গা নিয়ে বাইতে বাইতে খুনোখুনি করবে, ওরা রাজনীতি দ্বন্দ্ব কলহ নিয়ে বোমা মারামারি করবে, এমন জাতি, ইত্যাদি ইত্যাদি বললেন। আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এরা কেমন হবে এটা তোমরা জানো না, ওটা আমি জানি। ওদের মধ্যে একটা মানুষ হবে, লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খারাজাল ইনসানু মিন আদামি, ওদের মধ্যে একটা লোক হবে এমন, যেই লোকটারে না বানাইলে ফেরেশতা তোমাদেরকেও বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র সূর্য বানাইতাম না, আমার অনেক অনেক সৃষ্টি বানাইতাম না। ওই লোকটারে না বানাইলে এই পরবর্তীতে যাদের বানাইতে চাইতেছি তাদের মধ্যে একটা ব্যক্তি হবে এমন, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। আমার ওই বনি আদম এমন সম্মানী হবে, তারা যখন দিন শিখার জন্য ঘর থেকে বেরোবে তখন তোমরা ফেরেশতাদের উপরে দায়িত্ব থাকবে, তোমরা তাদের পায়ের নিচে পর বিছাইয়া দিবা। এমন সম্মানী তারা হবে। রব্বুল আলামিন আমাদেরকে শুরু থেকেই ভালোবাসা দিয়ে আসতেছেন।
বানানোর ক্ষেত্রে ফেরেশতাদের মৌন অসমর্থনকে উপেক্ষা কইরা আল্লাহ আমাদেরকে বানাইছেন। বানায় আবার একই সময় সেই সময় জান্নাতও ছিল, জাহান্নামও ছিল। আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে রাখলে রাখতে পারতেন মিয়া, এই জায়গা 2-3 মাস থাকো, পরে একদিক সরাই নিয়ে যাবো, পোস্টিং করবো। তা না কইরা সর্বপ্রথম বানায় জান্নাতের মধ্যে অবস্থান দিয়েছেন। জান্নাতের মধ্যে থাকো 2 জন, আর পরাঙ্গনের মধ্যে ঘোরো ফেরো আর খাও। সবচাইতে শ্রেষ্ঠ জায়গা জান্নাত, সেখানে রাখার ব্যবস্থা করলেন। এটা আর একটা ভালোবাসার প্রমাণ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত করে পাঠাইলেন দুনিয়ায়। দুনিয়ায় পাঠানোর পরে এবার আমাদের জন্য আল্লাহ পাক অসংখ্য নিয়ামত রাজি তৈরি করেছেন। সূর্য বানাইছেন আমার খেদমতে, চন্দ্র বানাইছেন আমার জন্য, কতক্ষণ পানি বানাইছেন আমার জন্য, বাতাস বানাইছেন আমার জন্য, ফ্রি সার্ভিস দিচ্ছেন অক্সিজেন। আইসিইউতে গিয়ে যদি আপনি কৃত্রিম মানুষের তৈরি করা অক্সিজেন ব্যবহার করেন, ঘন্টায় 2000 টাকা বিল আসে। 24 ঘন্টা থাকলে 48,000 টাকা বিল দেয়া লাগে। 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত বাঁচতেছি আমরা। আল্লাহর দেওয়া প্রদত্ত অক্সিজেন ব্যবহার করি, কোনোদিন বিল দেয়া লাগে না, আর নিতেও কোনো কষ্ট হয় না। এটা আল্লাহ পাক আমার জন্য নিয়ামত দিয়েছেন। প্রয়োজন পরিমাণ মাছ দিয়েছেন, প্রয়োজন পরিমাণ গোশত দিয়েছেন, হাজার হাজার ফল দিয়েছেন, রকমারি খাদ্য দিয়েছেন। বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ কয় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের জন্য এত নিয়ামত বানাইছি, সারা জীবন গণনা করে শেষ করতে পারবা না। এ সবই আমার ভালোবাসার প্রমাণ। কতক্ষণ যে যারে ভালোবাসে সে তার অপরাধকে চোখে কম দেখে। দোস্ত যদি দোস্ত 1000 কঠিন বন্ধুত্বতা হয়, দোস্ত যদি অপরাধ করে ওটা কোনো না কোনো ভাবে সারিয়ে নেওয়ার চেষ্টা করে। আল্লাহ কয় বান্দা, এই জায়গা আমার ভালোবাসার প্রমাণ দেখো। কত মানুষ আছে আমাকে আল্লাহ বলে স্বীকার করো না। নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, এমন করে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। অথচ আল্লাহ পাক তাদের খাদ্য বন্ধ করে দিচ্ছে না, তাদের ক্ষেত খামারের উৎপাদন বন্ধ করে দিচ্ছে না, তাদের কোনো প্রযুক্তি আল্লাহ তাআলা থামায় দিচ্ছে না, সেগুলোকে নষ্ট করে দিচ্ছে না। দুনিয়ার ধন দৌলতের ব্যাপারে তাদের উপরে হস্তক্ষেপ করতেছে না। তাদের বাচ্চা কাচ্চা জন্ম নিতে আল্লাহ বাধা দিচ্ছে না, যে কাফেরের বাচ্চা পয়দা হলে সেটাও তো কাফের হবে, সেও তো আল্লাহ দ্রোহী হবে, কাজে ওদের মহিলাদের পেট দিয়ে বাচ্চা হবে না, এমন সিদ্ধান্ত আল্লাহ নেয় না। আল্লাহ পাক বলেন বানাইছি বড় মহব্বত করে, বড় দরদ করে বানাইছি, কাজেই তোদের হাজারো অপরাধ আমি চোখ বন্ধ করে মেনে নেব। আমার 99টা নামের মধ্যে একটা নাম সত্তার। আল্লাহর একটা নাম কি? সত্তার। সত্তার মানে গোপনকারী, সত্তার মানে গোপনকারী। আমরা এখানে যারা বসা আছি, সাবালেক থেকে নিয়ে এ পর্যন্ত যাদের বয়স হয়েছে, যার যতটুকু হয়েছে, মুখে স্বীকার করতে বলতেছি না, প্রত্যেকেরটা ভিতরে জানা আছে। সাবালেক হওয়ার পর থেকে নিজে যতটুকু বয়স পেয়েছেন, এই জীবনে নাবালেক থাকতে যেগুলো হয়েছে সেগুলো আল্লাহ ধরে না। সাবালেক হওয়ার পর থেকে নিয়ে নারী বলেন আর পুরুষ বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন অপরাধ করা আছে, যেই অপরাধগুলো যদি সমাজে প্রকাশ পাইতো, আল্লাহু আকবার, সম্মান তো দূরের কথা, মানুষে তারে মুখে চুনকালি দিত। আলেম বলেন, জালেম বলেন, মোল্লা বলেন, মুন্সি বলেন, আমি বলেন, আপনি বলেন, এনিম্যান, এভরিবডি, প্রত্যেকের আভ্যন্তরীণ এমন এমন অপরাধ করা আছে, যে অপরাধগুলো যদি সমাজে প্রকাশ পাইতো, রাস্তায় যে হাঁটতে পারতাম না। আমার আল্লাহ সত্তার নামের ওসিলায় গোপন কইরা রাখছে। কয় বান্দা, তোরে বানাইছি বড় বড় মোহাব্বত করে, দরদ করে, তোরে আমি অত্যন্ত ভালোবাসি, তাই আমি অপেক্ষা করি দেখি তুই ওখান থেকে ফিরে আসিস নাকি, তোরে অপমান করব না। এবার আল্লাহ পাক বলেন, আমি তো তোমার এই ভালোবাসা সৃষ্টি করেছি, অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করি, বান্দা তুমি কি আমাকে ভালোবাসো? নবী পাককে আল্লাহ পাক বলেন, বান্দার কাছে জিজ্ঞেস করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো তাদের কাছে জিজ্ঞাসা করো, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? দুইজন মানুষের মধ্যে যদি প্রেম ভালোবাসা হয়, ভালোবাসার একটা রেজাল্ট আছে, ভালোবাসার একটা শেষ আছে, ভালোবাসার পর একটা ফলাফল প্রকাশ হয়, একটা বিস্ফোরণ ঘটে। নারী আর পুরুষ ভালোবাসা হয়, সে জায়গায় একটা বিস্ফোরণ আছে। পুরুষে পুরুষের সম্পর্ক হয়, তার একটা রেজাল্ট আছে।
দুইজনের ভিতরে ভালোবাসা গড়তে হলে উভয় দিকে একরকম আগাইতে হবে। একজন ভালোবাসে আর একজন ভালোবাসে না, সে জায়গায় ভালোবাসা জন্ম নেয় না। অনেক সময় যুবকরা ভালো জানে, জানি তো ফোনের যুগ আইছে। তুমি কোনো মেয়েরে যদি ভালোবাসে ফোন দাও, তুমি তো জন্মের ভালোবাসো, রাস্তায় দেখছো, চেহারা পছন্দ হয়েছে, নাম্বার সংগ্রহ করে ফোন দিছো, সে যদি তোমারে ভালো না বাসে কি কয়? মোটা গালাগালি দিয়ে কয়, এই তুই আমার সাথে কথা না তোর মার সাথে করতে এরিস না, এমন শক্ত কথা কয়। তার মানে তোমার সে লাইক করে না, তুমি লাইক করো, সে লাইক করে না, জীবনে কোনোদিন ভালোবাসা ঘটবে, বিস্ফোরণ হবে না, সামনে যা উদ্দেশ্য কিচ্ছু হবে না। আল্লাহ কয় আমি তোমারে ভালোবাসি, কত প্রমাণ চাও? প্রমাণ দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে, তবুও প্রমাণ দেওয়া শেষ হবে না। এবার তুমি কি আমারে ভালোবাসতে চাও? যদি আমারে ভালোবাসতে চাও বলো। আমরা সবাই মিলে বললাম, জি আল্লাহ তোমারে ভালোবাসতে চাই। আপনারা কি ভালোবাসতে চান? কারে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসবো। ও যুবক, দুনিয়ার কেউরে ভালোবাসিস না, ওই ভালোবাসার মধ্যে কোনো ভালো ফল আসে না, লাস্টে যায় অপমান হইতে হয়। হর কিসি সে দিল লাগানা জিंदगी बर्बाद है, हर किसी से दिल लगाना খেয়াল করেন, हर किसी से दिल लगाना जिंदगी बर्बाद है, एक तो अपना वक्त बर्बाद दूसरे तो बदनाम है। উলামায়ে কিরাম বলছে বলে ঠিক কইছে, পাবলিক ঠিক কইনি। हर किसी से दिल लगाना जिंदगी बर्बाद है, কাহার প্রতি দিল লাগানো, কেউরে ভালোবাসা জীবনটা নষ্ট করা ছাড়া আর কিছু না। কি কি নষ্ট? এক তো আপনা ওয়াক্ত বরবাদ, দুসরে তো বদনাম হয়। এক হলো সময় নষ্ট, তার পিছনে প্রেম গল্প করতে যথেষ্ট সময় নষ্ট হয়, অবশেষে যাইয়া বদনামের শেষ নাই। যদি ভালোবাসতে বাসতে আকাম পর্যায়ে চলে যাও, আল্লাহ বাসালি 39 জুতোর বাড়ি খাতি পারবা। কতক্ষণ? যার সাথে ভালোবাসা করলে কোনো বদনাম নাই, আরো দৈনন্দিন শান্তি বাড়ে, দৈনন্দিন শান্তি বাড়ে। তিনি আমার কে? একটু বলবেন কে? আল্লাহ পাক বলেন আমি তোমারে ভালোবাসি, বহু প্রমাণ আছে। এবার দুইজনের মধ্যে বিস্ফোরণ ঘটবে ভালোবাসার, এর জন্য তুমিও আমাকে ভালোবাসতে হবে। বলো তুমি আমাকে ভালোবাসো কিনা? আমরা বললাম জি আল্লাহ ভালোবাসবো। তবে লাস্টে বিস্ফোরণ কি ঘটবে কও? লাস্টে এই ভালোবাসার ফলাফল কি দাঁড়াবে? আল্লাহ কয় তিনটে দাঁড়াবে, তিনটে প্রমাণ, তিনটে রেজাল্ট আসবে। এক নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বরে আমি আল্লাহ তোমাকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দেব। দুই নম্বরে এই ভালোবাসার খাতিরে তোমার জিন্দেগিতে যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, লুচ্ছমি করেছো, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, ইয়াবা খেয়েছো, ফেনসিডিল খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জারি যাত্রা করো, সাকাজির গান গুণ যাত্রা, আল্লাহু আকবার, বেড়াকা ডান্স, কারিতাস, বিআর ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, দাঁড়াই মতো খাড়ায় খাও, হাইটে হাইটে পায়খানা করো, গালাগালি, কাজাকাজি, দুনিয়ার যা আছে আকাম কুকাম সব করেছো। সারা জীবনে যত গুনাহ করেছো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার জীবনে সব গুনাহ মাফ কইরা দেব। এটা হলো ভালোবাসার ফলাফল। 3 নম্বর পুরস্কার, আমার নাম গফুর, তাই আমি ক্ষমা করে দেব। আবার গফুরের সাথে রহিম শব্দ ব্যবহার করে বলেন, আমি রহিম ও তোমাদের জন্য রহিম নামের বদৌলতে কি করব? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা তো করে দেব গফুর নামের ওসিলায়, রহিম নামের বদৌলতে সমস্ত গুনাহগুলো পাল্টাইয়া নেকি বানাইয়া দেব। যদিও তোমার গুনার সংখ্যা হয় কাদাদি আওরাকিল আসজার, খেয়াল, কাদাদি আওরাকিল আসজার। ও যুবক ভয় পাইস না, আল্লাহ পাক বলেন তুমি ভয় পেও না, ভয় পেও না, আল্লাহু আকবার, ভয় পেও না, চলে আসো। ও যুবক যত গুনাহ করো ভয় পেও না, ব্যবস্থা আমার কাছে আছে। তোমার জিন্দেগির গুনাহ যদি হয়, পৃথিবীতে যত গাছের পাতা আছে এত সংখ্যা পরিমাণ, কাদাদি রমালিল আদ, জমিনে যত বালু আছে বালু সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে পানিতে যত পানি কণা আছে এই কণা সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, এমনকি 3টে মিলে যত গুনাহ হয়